কিছু করার যদি নাও থাকে হেলথ ইন্স্যুরেন্স করতে। কারণ এটা কি, আমি কীরকম বলি বা ভাবি যেরকম, যে আমি যা করছি, আমার যা যা ইনভেস্টমেন্ট, যা জমিয়েছি এতদিন, বা পরবর্তীকালে যা জমাবো ভেবে রেখেছি, প্ল্যানিং করে রেখেছি, এই সবগুলোর ইন্স্যুরেন্স হলো হেলথ ইন্স্যুরেন্স। মানে আমার ইনভেস্টমেন্ট যা আছে তার ইন্স্যুরেন্স হলো হেলথ ইন্স্যুরেন্স। কারণ পুরো প্ল্যানিং নষ্ট হয়ে যাবে যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে আমার। যে আমার কিছু টাকা জমানো আছে, কিছু হলো, শারীরিক কোনো অসুবিধা হলো, ওইখান থেকে আমাকে ভাঙতে হবে, তাহলে আমার পুরো প্ল্যানিংটা নষ্ট। এবার হেলথ ইন্স্যুরেন্স সব থেকে তারা ভালো বোঝে যাদের এটা কাজে লেগেছে। সে তো স্বাভাবিক, হ্যাঁ। আর যারা বলে যে কিছু দরকার নেই, কি হবে, টাকা নষ্ট, হ্যান ত্যান, আমি কীরকম ভাবি, ওই টাকাটা নষ্ট হোক। আমার হেলথ ইন্স্যুরেন্সে 16-17 হাজার টাকা লাগে, ঠিক আছে। আমি ভাবি আমাদের 3জন, হাজব্যান্ড ওয়াইফ আর আমার বাচ্চা, আমরা ভাবি 5,000 টাকা করে যাচ্ছে প্রতি বছরে একবার করে একটা ভ্যাকসিন নিয়ে আসি, যার জন্য আমাদেরকে নার্সিংহোম যেতে হয় না। আর আমি ওটা দিতে রাজি আছি, যেন নার্সিংহোম না যেতে হয়। কেন এটা আমরা দেখেছি তো, যে অনেক রথী মহারথী, অনেক অনেক টাকার মালিকও একটা শুধু মেডিকেল ইস্যুর জন্য তার পুরো সমস্ত কিছু শেষ হয়ে যায়, চলে গেছে। মানে সে পথের ভিখারির মতো অবস্থা, যে তার কাছে কিছু নেই। শুধু মানে রথী মহারথী নয়, আমাদের ইন্ডিয়ার মানে সরকারের ডাটা এরকম 30-40% লোক মেডিকেলের কারণে, মানে মিডিল ক্লাস থেকে লোয়ার মিডিল ক্লাস হয়ে যাচ্ছে শুধু মেডিকেলের কারণে। এখন তাও তো সরকার থেকে অনেকটা ব্যবস্থা করছে, আমাদের এই স্কিম ফিমগুলো এনে আমাদের